কইয়া আইছি আবদারটা জানাইয়া আইছি এই গড়টা যেন কেন আইলো গড়টা তো একটা তো ইনভেস্টিগেশন লাগে না হ্যাঁ গড়টা জিওটক কেমনে হইলো হ্যাঁ গড়টা জিওটক বিনা জিওটকে ওই যা এগ্রিমেন্ট কেমনে হইলো হ্যাঁ একটা অ্যাকাউন্টে যেন পয়সা ঢুকাইলো এই ঘরের হ্যাঁ পয়সাটা খেয়ে ঢুকাইছে যে কোনো একজন মানুষে ঢুকাইছে এটা খেয়ে ঢুকাইছে এটা কইতে পারি না হ্যাঁ আনা জিওটকে আনা ইনভেস্টিগেশনে হ্যাঁ আনা এগ্রিমেন্টে এই পয়সাটা 32,500 কেমনে আই কেন আমার রাজনগর টুডে পেজের পর্দায় আজকের বিগ ব্রেকিং নিউজ হলো মৃতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। মৃতের নামে নাম থাকা অপর ব্যক্তিকে দেওয়া হয়েছে মৃতের ঘর। মৃত মনির উদ্দিনের ঘর জীবিত মনির উদ্দিনকে দেওয়া হলেও জীবিত মনিরের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর তালিকায়। এবার এমন ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার মৃত ব্যক্তির নিকটাত্মীয় তথা গ্রামবাসী। জেলা প্রশাসনের কাছে লিখিত নালিশ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছে। ফের কাছাড়ে গ্রাম উন্নয়ন বিভাগে সংঘটিত হলো আজব কাণ্ড। 2019 সালে মৃত ব্যক্তির নামে ঘর বরাদ্দ হলো 2025 সালে আবার সেই মৃত ব্যক্তির ঘর দেওয়া হলো গ্রামের অন্য জীবিত ব্যক্তিকে, অথচ সেই ব্যক্তির নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর তালিকায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এবার এমন ঘটনার অভিযোগ উঠে এলো কাছাড়ের বরখোলা বিধানসভার বুড়িবাইল জিপিতে। অভিযোগ 2019 ইংরেজিতে মারা যান বুড়িবাইল গ্রামের বাসিন্দা মনির উদ্দিন বরভুইয়া। 2025 ইংরেজিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী হিসেবে ওনার নামে বরাদ্দ হয় ঘর। এতে সেই ঘর পেতে ওনার ভাতিজা জাকির হোসেন বরভুইয়া আবেদন জানান, কিন্তু মৃত ব্যক্তির নিকটাত্মীয় কাউকে ঘর দেওয়া হয়নি। পরবর্তীতে ওই মৃত ব্যক্তির ঘর গ্রামের আরেক মনির উদ্দিন বরভুইয়াকে দেওয়া হয়, যার প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর তালিকায় নেই নাম। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মৃত মনির উদ্দিনের জেরেক্স হিসেবে জীবিত মনির উদ্দিনকে চতুরতা করে হিতাধিকারী সাজানো হলেও পৈতৃক নামে রয়েছে গড়মিল। মৃত মনির উদ্দিন বরভুইয়ার বাবার নাম প্রয়াত মোসাইদু আলী, আর ঘরপ্রাপ্ত মনির উদ্দিন বরভুইয়ার বাবার নাম তজমুল আলী বরভুইয়া। অভিযোগ, গোটা ঘটনার নাটের গ্রুপ সদস্য আজিমউদ্দিন লস্কর। অভিযোগ, 10,000 টাকার উৎকোচত নিয়ে গ্রুপ সদস্য আজিম করেছেন এমন কাণ্ড। আমার চাচার গোটরা। আপনার নাম? আমার নাম হইল জাকির হোসেন বড়বইয়া। আজ আমি 10-12 বছর থেকে আমার চাচারে লালন পালন করছি, এবার দেখাশোনা হলতা করছি। তাই একটা গড় আইছে, আমার কইছেন তান গড়ের কোনো জোয়া নাই, মানে তাই সিঙ্গুল পার্সন। চাচার নাম কি আসলো? চাচার নাম মনিরুদ্দিন বড়বইয়া, লেট মোসাইদ আলী বড়বইয়া পিতার নাম। তাই মারা গেছে আজ 2-3 বছর হয়েছে। আর আমি কইলাম তে আমার গোড়টা দেওবা, দেখো সিচুয়েশন। আর আমি তো তানে রক্ষণাবেক্ষণ করছি, চাইছি চিতিছি, বলে না তান আইডিত খেয়েও নাই, তাই সিঙ্গুল পার্সন, এটা দেওয়া সম্ভব না, এটা সরকারের টাকা সরকারের জোর যাইব গিয়া। এবং আমিও জিও টেকিং এর পরেও করছি, জিআরএস করগু আইসল, তারে ফটো উটো দিছি, কইছে হ্যাঁ না বারবেলি দিছি হইব কি না আমি লোক ছাড়িছি। এলকু তো ইদানিং দেখা যায় খবর লইয়া গড়টা যেন অন্য জায়গাত 5 কিস্তি হামাই গেছে তার নামর গড় জমা করছি। ডিসি স্যারের কারণে পিটিশনটা জমা করছি, পিটিশনের আমরা রিসিভ কপি আনছি। ব্লকে একটা জমা করছি বিডিওর কাছে, হ্যাঁ ব্লকে ওইটা আমরা রিসিভ কপি আনছি। জমাটা ও কারণে করছি, মনিরুদ্দিন বড়ভাইয়া 2019 মারা গেছেন। 2019 মারা গেছেন, 2019 মারা গেছেন, 2025 চলের 6 বছর হয়ে গেছে। তো এই সেম মনিরুদ্দিন বড়ভাইয়ার গড়টা গেছে গিয়া আরেক মনিরুদ্দিন বড়ভাইয়ার নামে। গড়টা খেয়ে দিল, কিলা গেল, হ্যাঁ এটা তো নিজে দেখছিও না, জানার কথাও না, কেমনে গেল এটা তো ডিপার্টমেন্টে জানে, ডিপার্টমেন্টে গড়টা কেমনে দিল। হ্যাঁ আর আমরা ও কথাও কই, আর গড়টা যেন মানে মরা মানুষের গড়টা, হ্যাঁ এই গড়টা ইন্তনে ডুলিয়া কেমনে গেল। মরা মানুষের গড়টা তো আমরা জানা মতো পয়সাটা ব্যাগ দিত, হ্যাঁ এই মরা মানুষের গড়টা যেন ফিরিয়া যেন আরেক জায়গা তো ট্রান্সফার হইয়া গেল কি, এই গড়টা কেমনে গেল, কিলা